السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা মিশকাতুল মাসাবি থেকে ধারাবাহিকভাবে হাদিসের আলোচনা শুনছিলাম। আজকে আমরা যে হাদিসটি আলোচনা করব, এই হাদিসের নাম হলো ওয়াফদে আব্দুল কায়েস, অর্থাৎ আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল। যে হাদিসটি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, এই হাদিসের একটি প্রেক্ষাপট রয়েছে, একটি শানে বুরুদ, শানে নুজুল, একটি ঘটনা রয়েছে। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছিলেন। ঘটনা হলো, মুনকিজ বিন হাব্বান এক ব্যক্তি, তার বাড়ি ছিল বাহরাইন। তো সে ব্যবসা করত। হিজির থেকে, হিজির একটা জায়গার নাম, হিজির এলাকা থেকে সে ব্যবসার মালামাল ক্রয় করে মদিনা শরীফে বিক্রি করত। এই মুনকিজ বিন হাব্বান, এই লোকটা যখন ব্যবসার মালামাল নিয়ে মদিনার বাজারে বিক্রি করতে গেছে, রাস্তার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলতেছে, আরে তুমি মুনকিজ বিন হাব্বান না? তো মুনকিজ বিন হাব্বান বলতেছে, আপনি আমার নাম জানলেন কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার এলাকার অমুক 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 গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম স্মরণ করে নবীজি বললেন যে তুমি তাদেরকে চিনো, তারা কেমন আছে? তখন মুনকিজ বিন হাব্বান বলতেছে, আপনি তাদেরকে কিভাবে চিনলেন? প্রশ্ন তো এটা যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাহরাইনে যান নাই, চিনলেন কেমনে? তো মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন, আল্লাহ পাক মুজিজা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের পরিচয় ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আগেই জানায় দিয়েছেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে সে খুব খুশি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমায়িক ব্যবহার, সুন্দর আচরণে খুশি হয়ে সে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে এই মুনকিজ বিন হাব্বান সূরা ফাতিহা এবং সূরা আলাক
দুইটা সূরা নবীর নিকট থেকে শিখছে, নামাজ পড়া শিখছে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটা চিঠি দিছে, বলছে এই চিঠিটা তুমি তোমার গোত্রের সরদারদেরকে নিয়ে দিবে। এক পর্যায়ে মুনকিস বিন হাব্বান এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে আপন এলাকায় গেছে। তো প্রথম সে তার ঈমানকে গোপন রাখছে, কারণ নতুন মুসলমান হয়েছে, মানুষজন জানলে কি না কি বলে। তো সে গোপনে নামাজ পড়তো। একবার তার স্ত্রী বলতেছে, তুমি এগুলো কি করো? তখন মুনকিস বিন হাব্বান বলতেছে, আমি মুসলমান হয়েছি, মদিনায় গেছিলাম, মদিনা শরীফে যাওয়ার পরে একজন নবী পাইছি, যিনি সত্যি নবী, যার কথা তৌরাত ইনজিলে আছে, এই সেই নবী, তাকে আমি পেয়ে তার হাতে ইসলাম গ্রহণ করেছি। তখন এই মুনকিস বিন হাব্বান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চিঠি তার শ্বশুর মুনজির আল আসাজ, সংক্ষেপ নাম হলো মুনজির, আর জামাইয়ের নাম হলো মুনকিস, আর শ্বশুরের নাম হলো মুনজির। এই মুনজিরের হাতে চিঠিটা দিছে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পড়ে খুশি হয়েছে। তারপর গোত্রের কিছু প্রতিনিধি দল, তাদেরকেও এই চিঠিটা পড়ে শোনাইছে। তো পড়ে শোনার পরে সবাই বলতেছে, যিনি এই চিঠি লিখছে ইনি খুব ভালো মানুষ হবে। সুবহানাল্লাহ। তো এরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত চিঠি পড়ে সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তারা বলতেছে যে চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করে আসি। লোকটাকে দেখলাম না, চিঠি পড়ে ইসলাম গ্রহণ করলাম, দেখা করে আসি। তখন এরা মদিনা শরীফে আসে। এই যে গোত্রটা আসে, এই গোত্রের নাম ছিল আব্দুল কায়েস। এক ব্যক্তির নাম আব্দুল কায়েস। তো ওই ব্যক্তির নামে ওই গোত্রের নাম হয়েছে আব্দুল কায়েস। এখন প্রশ্ন হলো, তারা কতজন ছিল? হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে, কোন কিতাবে আছে তারা ছিল 14 জন, কোন কিতাবে আছে তারা ছিল 40 জন। তবে দুইটা কথার মাঝে সামঞ্জস্য করা যায়। সেটা হলো, আসলে ছিল 40 জন, 14 জন ছিল দলীয় নেতা, গোত্র নেতা, আর বাকিগুলো ছিল সাধারণ মানুষ। তাহলে দুইটা বর্ণনা একত্রিত করা যায়। 14 জনও ঠিক থাকলো, 40 জনও ঠিক থাকলো। এই 40 সদস্য বিশিষ্ট লোক ওই মুনজির, মুনকিজের শ্বশুর, যে ব্যবসা করতে আসছিল, ইসলাম গ্রহণ করেছিল, নবী তার হাতে চিঠি দিয়েছিলেন, তার শ্বশুর এই 40 জনের নেতৃত্ব দিয়ে মদিনা শরীফে আসছে। এখন কথা হলো, আসছে কখন, কত হিজরিতে আসছে, এটা নিয়ে অনেক বক্তব্য। তবে গ্রহণযোগ্য বক্তব্য হলো, এই আব্দুল কায়েস গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মদিনা শরীফে দুইবার আসছে। একবার আসছে 6ষ্ঠ হিজরিতে, হুদায়বিয়ার সন্ধির সময়, আর একবার আসছে 8ম হিজরিতে, 2 বছর পরে। আজকের যে হাদিসটা আলোচনা হবে, এটা কোন সময়কার? তো অনেকে বলছেন এটা হলো 8ম হিজরির সময়কালের ঘটনা। 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। এই 9ম হিজরির হজ ফরজ হওয়ার আগের বছর এই 40 জন সদস্য বাহরাইন থেকে মুনজিরের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে আসছে। যখন দেখা করতে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে ভাষণ দিয়েছিলেন,
তাদেরকে যে কথা বলেছিলেন ওইটাই আজকের হাদিস। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি বুঝতেছেন? এখন হাদিসটা শোনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস থেকে বর্ণিত, অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস, যার কবর হলো তায়েফে। যার কবর কোথায়? যারা আপনারা হজ করতে গেছেন, তায়েফে বেড়াইতে গেছেন, তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাসের কবর। উনি তিনি বলেন, আন্না ওয়াফদ আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল, লাম্মা আতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। কোন দল? আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল। গোত্রের সবাই না, বাছাই করা কিছু লোক। কয়জন? 40 জন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিল কওমু, কোন গোত্র তোমরা? আও ক্বালা মানিল ওয়াফদু, অথবা বর্ণনাকারীর সন্দেহ হচ্ছে, যিনি রাবি হাদিস বর্ণনা করেছে তার সন্দেহ হচ্ছে, তো উনি বলেছেন আও ক্বালা মানিল আবদু, কওম শব্দ বলেছে অথবা অব্দ শব্দ বলেছে। কওম মানে জাতি, গোষ্ঠী, আর অফদ মানে গোষ্ঠীর প্রতিনিধি দল। ক্বালু রবিয়াহ, তারা বলল আমরা রবিয়া গোত্রের লোক। অর্থাৎ রবিয়ার এক ছেলের নাম হলো আব্দুল কায়েস, এই জন্য আব্দুল কায়েস একটা শাখা গোত্র। তো শাখা গোত্র তো সবাই চিনবে না, এই জন্য বললো আমরা রবিয়া গোত্রের লোক। ক্বালা মারহাবান বিল কওমি আও বিল ওয়াফদি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মারহাবা, সুবহানাল্লাহ কোন, মারহাবান বিল কওমি আও বিল ওয়াফদি, এই সম্প্রদায়ের প্রতি মারহাবা হোক। মারহাবা মানে তোমাদের আগমন সুস্বাগতম হোক, সুস্বাগতম হোক। গায়রা খাজায়া ওয়ালা নাদামা, কোনো লাঞ্ছনা নাই, কোনো লজ্জা নাই, কোনো লাঞ্ছনা নাই, কোনো লজ্জা নাই। ক্বালু, এই লোকেরা বলল, আব্দুল কায়েস গোত্রের 40 জন প্রতিনিধি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম, ইন্না লা নাস্তাতিউ, আমরা সক্ষম হই না, আন নাতিয়াকা, আপনার কাছে আগমন করতে, ইল্লা ফিশ শাহরিল হারাম, তবে শাহরে হারামে, আশুরে হুরুমে 4টা মাসে যুদ্ধ নিষেধ। একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4 মাসে আরবদের কি নিষেধ? যুদ্ধ করা নিষেধ। তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে এই আশুরে হুরুম, এই 4 মাস ছাড়া আপনার কাছে আসতে পারি না। কেন? ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফারি মুজার, আমাদের মাঝে আর আপনার মাঝে, অর্থাৎ আমরা যে বাহরাইন থেকে আসব, মদিনা শরীফে আসব, মাঝখানে একটা গোত্র বসবাস করে, মুজার গোত্র। কোন গোত্র? আপনারা বুঝতেছেন তো? ঘটনা কিন্তু কোন দিক থেকে কোন দিক দিয়ে যাচ্ছে? বলতেছে মদিনা শরীফ আর আমাদের মাঝখানে একটা গোত্র বসবাস করে, তাদের নাম হলো মুজার। এই মুজার গোত্রের সাথে আমাদের দ্বন্দ্ব, সারা বছর যুদ্ধ লেগে থাকে। এই জন্য আমরা যুদ্ধ বিরতির মাস 4টা, এই 4 মাস ছাড়া আমরা আসতে পারি না। এই 4 মাস ছাড়া অন্য মাসে আসতে চাইলেই ওরা আমাদেরকে রাস্তা আটকায়, যুদ্ধ করে। এই জন্য আমরা এই 4 মাস বাদে অন্য সময় আপনার কাছে আসি। ফামুরনা বিআমরিন ফাসলিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু ফয়সালাকারী কথা বলে দেন, সুস্পষ্ট কিছু কথা বলে দেন, যা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী হবে। নুখবিরু বিহি মান ওয়ারা আনা, যারা আমাদের পিছনে আছে, অর্থাৎ আমাদের গোত্রের লোকেরা যারা বাহরাইনে আছে, আমরা তাদেরকে আপনার কথাটা জানায় দিব। ওয়া নাদখুলু বিহিল জান্নাহ, আর এই আমলের দ্বারা আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। গোত্রের লোকেরা, খুব খেয়াল করেন, গোত্রের লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা আসতে পারি না আপনার কাছে,
আপনার মাঝে আর আমাদের মাঝে মুজার গোত্র থাকে, ওদের সাথে আমাদের শত্রুতা, যুদ্ধ বিরতির মাস 4টা, এই 4 মাস ছাড়া অন্য সময় আমরা আসতে পারি না। অতএব আপনি আমাদেরকে কিছু সুস্পষ্ট কথা বলে দেন, ফয়সালাকারী কথা বলে দেন, আমরা আমল করব, আমাদের গোত্রের লোকদেরকেও বলবো, কেন? যাতে আমরা জান্নাতে যাইতে পারি। ওয়াসালুহু আনিল আশরাবাহ। তো এই আব্দুল কায়েস গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো পানীয় সম্পর্কে, অর্থাৎ আমরা যে পান করি, অর্থাৎ মদ খাওয়া সম্পর্কে, এবং মদের পাত্র সম্পর্কে। অর্থাৎ আমরা যে মদের পাত্র ব্যবহার করি, 4 ধরনের মদের পাত্র আছে, এই মদের পাত্র ব্যবহার করি এই সম্পর্কে। ফাআমারাহুম বিআরবাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টা বিষয় নির্দেশ দিলেন। কয়টা? ওয়া নাহাহুম আন আরবাইন, আর 4টা বিষয় নিষেধ করলেন। নবী বললেন 4টা জিনিস করবে, 4টা জিনিস করবে না। আমারাহুম বিল ঈমান বিল্লাহি ওয়াহদাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনার নির্দেশ দিলেন। ক্বালা আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই গোত্রের প্রতিনিধি লোকেরা বলল আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা এই ব্যাপারে জানি না। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবা, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য দিবা। ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া ইতাআজ যাকাত, যাকাত দিবে, ওয়া সিয়াম রমাদান, রমজানের রোজা রাখবে। এই কয়টা নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আন তু'তু মিনাল মাগনামিল খুমুসা, আর গনিমতের মাল থেকে পঞ্চমাংশ। গনিমত মানে যুদ্ধ করে যে সম্পদ পাওয়া যায়, যুদ্ধলব্ধ সম্পদ, এই সম্পদের 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় তহবিলে, অর্থাৎ মদিনার যে ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্রের কেন্দ্রীয় তহবিলে পাঠিয়ে দিবে। ওয়া আন তু'তু মিনাল মাগনামিল খুমুসা, গনিমতের মাল থেকে পঞ্চমাংশ, 5 ভাগের 1 ভাগ কেন্দ্রীয় সরকার, মদিনার সরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা রাষ্ট্রপ্রধান তার কাছে পাঠিয়ে দিবে। এই কয়েকটা নবী নির্দেশ করলেন। ওয়া নাহাহুম আন আরবাইন, আর 4টা বিষয় নবী নিষেধ করলেন। আনিল হানতামি, হানতাম, হানতাম বলা হয় মাটির পাত্র, তবে পাত্রের গায়ের মধ্যে সবুজ রং করে দেওয়া আছে। এই পাত্রে ওরা মদ খাইতো, মদ বানাইতো, অর্থাৎ এই পাত্রের ভিতরে খেজুর ডুবায় রাখতো পানি দিয়ে, অথবা আঙ্গুর ভিজায় রাখতো। তো কিছুদিন ভিজায় রাখলে এটা মদ হয়ে যেত। যে পাত্রের ভিতরে আঙ্গুর বা খেজুর ভিজায় রাখা মদ বানাইতো, এই পাত্রটা ছিল মাটির পাত্র। এবং আমাদের যে তারি খায়, তারি কি পাত্রে খায়? মাটির পাত্রে, মাটির পাতিলে। এই মাটির পাতিলের নিচে দিয়া সবুজ রং করে দেওয়া, এটার নাম হানতাম। ওয়া দুব্বা, আরেক ধরনের মদের পাত্র আছে দুব্বা। দুব্বা বলা হয় কদু, লাউ, সাদের লাউ বানাইলা মোরে ডুগডুগি। ডুগডুগি যে বানায় না, লাউয়ের ভিতরের অংশ ফেলে দিয়ে লাউয়ের যে বাইরের কভার আছে, এটা কি শুকে গেলে খুব শক্ত হয়, শুকে গেলে কি হয়? খুব শক্ত হয়। এইটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে ওরা মদ বানাইতো, এটা হলো দুব্বা। ওয়ান নাকির, নাকির হইল খেজুর গাছের গোড়া, খেজুর গাছের গোড়ালি কাণ্ড, এটা কাইটা ওর ভিতরে গর্ত করে ফাইন করে একটা পাত্র বানাইতো। কি দিয়া? খেজুর গাছের গোড়ালি দিয়ে, এটাকে বলে নাকির। ওয়াল মুজাফফাত, মুজাফফাত বলা হয় মাটির পাত্র, তবে পাত্রের গায়ের মধ্যে আলকাতরা লাগান থাকতো। তাহলে কয় ধরনের পাত্র নিষেধ করলেন? ওয়াকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
ইহফাজুহুন্না, এগুলোকে ভালো করে স্মরণ রাখো। আমি তোমাদেরকে যে বিষয়গুলো নির্দেশ করলাম আর যে বিষয়গুলো থেকে নিষেধ করলাম এগুলো ভালো করে মুখস্থ করো। ওয়াখবিরু বিহিন্না, এবং এই বিষয়গুলোকে অবহিত করো মান ওয়ারাআকুম, যারা তোমাদের পিছনে আছে, অর্থাৎ তোমাদের গোত্রের লোকেরা আছে। হাদিস শেষ। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। ওয়া লাফযুহু লিল বুখারী, তবে যে হাদিসটা আজকে পড়া হইলো এই হাদিসের বাক্যগুলো বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ হুবহু বুখারী শরীফে এই হাদিসটা যেভাবে আছে ওই হাদিসটাই এখানে আছে। আমরা এতক্ষণ এটার তরজমা পড়লাম, এখন আমরা হাদিসের উপরে চিন্তা ভাবনা করে ব্যাখ্যা বিশ্লেষণে যাব। হাদিসটা মনে আছে তো আপনাদের, না ভুলে গেছেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? প্রথম কথা হলো, মুনকিস বিন হাব্বান ব্যবসা করতে আসা কার সঙ্গে দেখা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার দেখেই মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাওয়াত না, তার আচার ব্যবহার দেখেও মানুষ কি হইতো? মুসলমান হইতো। এই জন্য আমাদের আচার ব্যবহার ভালো করা দরকার। তাবলীগ তো পরে, আগে আচার ব্যবহার ভালো করা দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করছেন, অর্থাৎ ইসলামের প্রচার করছেন। এর আগে রাসূলের চরিত্রটা খুবই ভালো ছিল। এই জন্য বোঝা যায় যারা আমরা ইসলামের কাজ করতে চাই, তাবলীগের কাজ করতে চাই, ওয়াজের কাজ করতে চাই, তাফসীরের কাজ করতে চাই, হাদিস পড়াইতে চাই, ইসলামের কাজ করতে চাই, আমাদের চরিত্রটা আগে ভালো করার। 2 নম্বরে নবী আলাইহিস সালাম চিঠি দিবেন। কি দিবেন? তাহলে বোঝা গেল চিঠির মাধ্যমেও তাবলীগের কাজ করা যায়। 3 নম্বরে হলো চিঠিটা নিয়ে গেছে কয়জন? একজন। তাহলে বোঝা গেল নবীর হাদিস যদি একজনও বর্ণনা করে সেটাও গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এরকম হওয়া লাগবে না যে এই হাদিস শুধু একজন বয়ান করতেছে, কেউ এই হাদিস জানে না, খালি একজন সাহাবী জানে অতএব মানবো না। এই হাদিস বহু সাহাবী জানতে হবে, এরকম কোনো প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একজন সাহাবী যদি বর্ণনা করে, পৃথিবীর কেউ যদি এটা বর্ণনা না করে, একজন বর্ণনা করলেও এই হাদিসে গ্রহণযোগ্য হবে। এটাকে বলে খবরে ওয়াহিদ, অর্থাৎ এক ব্যক্তির বর্ণনা। কেউ একথা বলতে পারবে না যে লক্ষ লক্ষ সাহাবী, কোন সাহাবী এই হাদিস জানে না, অমুক সাহাবী একাই এই হাদিসটা বলতেছে অতএব এটা আমি মানবো না, তা চলবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি দিবেন, একজনকে দিয়েছে, একজনের মাধ্যমে দিয়েছেন না কয়েকজনের মাধ্যমে দিয়েছে? একজনের মাধ্যমে দিয়েছে। তারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একজন ব্যক্তি বর্ণনা করলে কি হবে? গ্রহণযোগ্য হবে। 2 নাম্বার, এই মুনজির লোকটা বাড়িতে যায় ইসলাম গোপন রাখছিল কয়েকদিন, তাই না? প্রকাশ করে নাই। এর দ্বারা বোঝা যায় যদি কেউ নও-মুসলিম হয়, নতুন মুসলমান হয়, সে যদি বিপদ আপদের কারণে তার ইসলামকে গোপন রাখে কিছুদিনের জন্য, এতে কোনো অসুবিধা নাই। চিঠি এটা একটা দাওয়াতের মাধ্যম, আর চিঠি দিয়ে যদি দাওয়াত দেওয়া যায় তাহলে কিতাব লেখার দাওয়াত দেওয়া যাবে কিনা? চিঠি লেখে যদি রাসূল দাওয়াত দিবেন, তাহলে আমরা যদি কিতাব লিখি, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, তাহলে তাবলীগের কাজ হবে কি হবে না? না খালি ছয় উসুলের তাবলীগই তাবলীগ, না এর বাইরেও তাবলীগ আছে? হ্যাঁ। এই জন্য তাবলীগ করা যেমন একটা দরকারি কাজ, বই খাতা লেখাও একটা তাবলীগেরই কাজ। কারণ রাসূল নিজে কি করে দিয়েছেন? চিঠি লিখে দিয়েছেন। প্রশ্ন হলো রাসূল তো লিখতে পারে না, চিঠি লিখলে কেমনে? অন্যজনে লিখে দিছে, রাসূলের আংটি দিয়ে সিল মেরে দিছে। এখন আসেন, বাহিরে থেকে রাসূলের সঙ্গে দেখা করতে আসছে আব্দুল কায়েস গোত্রের লোকেরা। এর দ্বারা বোঝা যায়
কোন আলেমের সাথে, কোন পীর সাহেবের সাথে, কোন বুজুর্গ ব্যক্তির সাথে দূরের থেকে লোকজনের দেখা সাক্ষাৎ করতে আসা সাহাবীদের সুন্নত। সুবহানাল্লাহ। বগুড়ার থেকে দল বান্ধে চিটাং চলে গেছে একটা হুজুরের সাথে দেখা করার জন্য। সাহাবায়ে কেরাম যেমন 40 জন চলে আসছে বাহরাইন থেকে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য। তা আমরাও যদি কোন আলেমের সঙ্গে দল বান্ধে কোন এলাকায় দেখা করতে যাই, এতে কোনো অসুবিধা নাই। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মুনকিস বিন হাব্বানকে যে বলল, তোমার নাম কি মুনকিস, তোমার এলাকার অমক অমককে চিনো, এটা বলল কেমনে? জিবরাইল ফেরেশতা জানায় দিছে। বুঝা গেল এদের কপালে হেদায়েত আছে, এটা আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে জানায় দিছে যে রাসূলুল্লাহ, এই যে ছেলেটা বাজারের মধ্যে যাচ্ছে, এদের কপালে কি আছে? হেদায়েত আছে। অতএব আপনি এদেরকে চিঠি দেন, ও যাদের যাদের কপালে হেদায়েত আছে এরা সব কি হয়ে যাবে? চলে আসবে। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক রসুল না আল্লাহ? রসুল শুধু উসিলা, কিন্তু অরিজিনাল হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখন উনারা আসছে, আসার পরে রসুলের সঙ্গে দেখা করতে আসছে। ইসলাম কিন্তু আগেই গ্রহণ করছে। এর দ্বারা বোঝা গেল যে একা একা ইসলাম গ্রহণ করলেও জায়েজ আছে। অর্থাৎ একটা মানুষ একা একা নিজে নিজে চিন্তা করছে যে ইসলাম সত্য, কোনো হুজুরের কাছে যায়নি, কোনো পীর সাহেবের কাছে যায়নি, কোনো ইমাম সাহেবের কাছে যায়নি, নিজে নিজেই চিন্তা করছে যে ইসলাম সঠিক। সে যদি নিজে নিজে গ্রহণ করে, এটা কি হবে? গ্রহণযোগ্য হবে। প্রশ্ন হলো, একটা লোক থাকে পাহাড়ে, জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে মনে করেন এক লোক থাকে, কথার কথা, তাকে জন্মের পরে হয়তো জঙ্গলে ফেলে দিছিল, সেখানেই সে বাঘ ভাল্লুকের সাথে বড় হয়েছে। এখন এই লোকটার ইমানের কি অবস্থা হবে? এর কি ইমান আনতে হবে কি হবে না? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এই লোকের জন্য ইমান আনতে হবে। এতটুকু ইমান আনলেই হবে যে গোটা বাঘ ভাল্লুক জঙ্গলে যা দেখা যাচ্ছে সবার একজন স্রষ্টা আছে, এতটুকু ইমান আনলেই তাকে ইমানদার বলা হবে। সুবহানাল্লাহ। এরা যখন আসছে নবীর সাথে দেখা করার জন্য, নবী বলেছে, কোন সম্প্রদায়ের লোক তোমরা? বোঝা গেল কারোর সঙ্গে দেখা করতে গেলে সে পরিচয় পর্ব করাটা সুন্নত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পরিচয় পর্ব বলতেছে, পরিচিতি পর্ব, যে কোন সম্প্রদায়ের লোক। এই জন্য আমরা যখন মিটিং করি, মিটিং এর মধ্যে বলা হয় পরিচিতি হয়ে যাক, আপনি বলেন, তখন সবাই এক এক করে নাম বলে, পরিচয় বলে, ঠিক না? তো একই রকম ভাবে নিজেদের পরিচিতি অনুষ্ঠান করা এটা সুন্নত, এটা কোনো খারাপ কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রের পরিচয় জানতে চাইলেন, তারা বলল রবিয়া। এর দ্বারা বোঝা যায় এরা তো রবিয়া গোত্র, এরা তো আব্দুল কায়েস গোত্র। রবিয়া হলো এদের মাদার গোত্র, মানে বড় গোত্র হলো রবিয়া। এই রবিয়া গোত্রের শাখা গোত্র হলো আব্দুল কায়েস। তোরা বলতো আব্দুল কায়েস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস বুঝবে না, রবিয়াকে চিনে, কারণ রবিয়া গোত্রের সাথে রসুলের গোত্রের কানেকশন আছে। সুবহানাল্লাহ। রসুলের যে গোত্র আদনান, রসুলের যে দাদার 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 দাদা দাদা আদনান, এই আদনানের বংশধর এরা রবিয়া। এর দ্বারা বুঝা গেল কেউ যদি পরিচয় জানতে চায়, তাকে ওই পরিচয় দেওয়া সুন্নত যে পরিচয় সে বুঝবে। মনে করেন সৌদি আরবে গেছেন, এক লোক বলতেছে, ভাই আপনার বাড়ি কোথায়? কোথায়? আমার বাড়ি বাদুরতলা। কথাটা বুঝেননি? ওই বলে ভাই বাদুরতলা কই? কোন বাদুরতলা ছিলেন না? রাজশাহী বিভাগে। রাজশাহী বিভাগের কোন জায়গা? কয় বগুড়া। বগুড়ার কোন জায়গা? কয় তিব্বতের মোড়। এত প্যাঁচের দরকার নাই। যদি সৌদি আরবে যে জিজ্ঞেস করে ভাই বাড়ি কই, বলে দিবেন বাংলাদেশ। বাংলাদেশে যদি জিজ্ঞেস করে বাড়ি কই, কবেন বগুড়া। বগুড়ার মধ্যে যদি জিজ্ঞেস করে বাড়ি কই, কবেন বাদুরতলা। বাদুরতলায় যদি জিজ্ঞেস করে বাড়ি কই, কবেন যে তিব্বতের ফ্যাক্টরির বাম পাশে। তাহলে বুঝা গেল পরিচয় দেওয়ার জন্য ওইটাই পরিচয় দেওয়ার মাপকাঠি, যাকে পরিচয় দিবেন সে যেটা বুঝে,
যেটা সে বুঝে না, চিনে না, ওই পরিচয় দেওয়ার কোনো দাম নাই। এই জন্য এরা আব্দুল কায়েস গোত্রের লোক। নবী যখন জিজ্ঞেস করছে তখন আর আব্দুল কায়েস বলেনি, কি বলছে? রবিয়া বলছে। দেখেন একটা হাদিস থেকে কত কথা বের হয়। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হাদিসের দরকার আছে না নাই? এদের গোত্র হলো আব্দুল কায়েস। নবী জিজ্ঞেস করছে কোন গোত্রের লোক, এরা বলে দিত আব্দুল কায়েস, তা বলেনি, কি বলছে? রবিয়া বলছে। এর দ্বারা বোঝা গেল যেটা পরিচয় দিলে চিনবে সেটা পরিচয় দেওয়া দরকার। এরপরে নবী একটা কাজ করছে, বলছে মারহাবা। বোঝা গেল মারহাবা কওয়া সুন্নত। সুবহানাল্লাহ কন। এই যে ওয়াজ মাহফিলে কয় না, ভাই 10 বস্তা সিমেন্ট দেন, কয় মারহাবা। ভাই অমুকে 3 চিলের জন্য নাম লেখার, কয় মারহাবা। মারহাবা বলা সুন্নত, কারণ হাদিস শরীফে কি আছে? মারহাবা শব্দটা আছে। তবে আপন ভাষাতে বললেও হবে, যেমন শুভেচ্ছা, স্বাগতম, মেহমানের আগমন শুভ হোক, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এটা বললেও মারহাবার স্থলাভিষিক্ত হবে। তবে মারহাবা বলাটা সবচেয়ে ভালো, কারণ এটা হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে যেটা আছে সেটা বলেই তো কি হবে? ভালো হবে। নবী আলাইহিস সালাম বলছেন মারহাবা। তারপর বলছেন তোমাদের কোনো লাঞ্ছনা নাই, কোনো লজ্জাও নাই। এই কথা কেন বললেন? নবী বলছেন গায়রা খাজায়া ওয়ালা নাদামা, তোমাদের জন্য মারহাবা, শুভেচ্ছা, স্বাগতম, তোমাদের কোনো লজ্জাও নাই, কোনো ক্ষতিও নাই। কেন? কারণ এরা যুদ্ধের মাধ্যমে ইসলাম গ্রহণ করেনি। যদি যুদ্ধের মাধ্যমে ইসলাম গ্রহণ করত, তাহলে যুদ্ধ হয়ে কিছু মানুষ মারা যাইতো, ক্ষতিগ্রস্ত হইতো, তারপরে ইসলামে আসতো। 2 নম্বর, যুদ্ধের মাধ্যমে যদি এরা ইসলাম গ্রহণ করত, তাহলে এদেরকে ট্যাক্স দিতে হতো, জিজিয়া দিতে হতো। কি দিতে হতো? অর্থাৎ এদের সম্প্রদায়ের কোনো জিজিয়া দিতে হচ্ছে না, ট্যাক্স দিতে হচ্ছে না। এবং যুদ্ধের মাধ্যমেও তাদের দেশের সাথে নবীর কোনো কানেকশন হয়নি, অটোমেটিক মোহাম্মতের খাতিরে চিঠির মাধ্যমে হয়েছে। এই জন্য নবী বলতেছে গায়রা খাজায়া ওয়ালা নাদামা, তোমাদের কোনো লাঞ্ছনা নাই, কোনো শরমও নাই। অর্থাৎ তোমরা খুব সৌভাগ্যবান যে যুদ্ধের মাধ্যমে তোমাদের সাথে ইসলামের প্রয়োজন পড়েনি, যুদ্ধ ছাড়াই তোমরা ইসলামে এসেছো। আরেকটা হলো, তোমরা যে রাস্তা পার হয়ে আসলে, মাঝখানে গোত্র আছে একটা মুজার, এদের সাথে দ্বন্দ্ব। এই মুজার গোত্রের সাথেও তোমাদের কোনো ঝগড়া বিবাদ হয়নি, অতএব তোমাদের লাঞ্ছনাও নাই, তোমাদের কোনো লজ্জাও নাই। বোঝা গেল কোন গোত্রের প্রশংসা করা জায়েজ আছে, কোন গোষ্ঠীর প্রশংসা করা জায়েজ আছে। যেমন মনে করেন খন্দকার গোষ্ঠী, ফকির গোষ্ঠী, কাজী গোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠী আছে না? এই গোষ্ঠীর যদি কোনো সুনাম থাকে, তাহলে এই গোষ্ঠীর সুনাম করতে কোনো ক্ষতি নাই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোষ্ঠীর সুনাম করছে যে তোমাদের কোনো লাঞ্ছনাও নাই, তোমাদের কোনো লজ্জাও নাই, কারণ তোমাদের সাথে যুদ্ধের মাধ্যমে আমার যোগাযোগ হয়নি, বরং আমার চিঠির মাধ্যমে তোমরা ইসলাম গ্রহণ করছো। অতএব তোমাদের কোনো ট্যাক্সও দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, তোমরা সসম্মানে ইসলাম গ্রহণ করেছো, তোমরা বলো সম্মানী মারহাবা। তাহলে পরিচয় পর্ব সুন্নত, এবং যে গোত্রের লোক বা যারা আসছে তাদের প্রয়োজনীয় প্রশংসা করা বৈধ। এরপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসতে পারি না, কারণ আমাদের মাঝে আর আপনার মাঝে একটা গোত্র বসবাস করে, নাম হলো মুজার। এদের সাথে আমাদের দ্বন্দ্ব, এদের দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব, আগেকার দ্বন্দ্ব। এই মুজার গোত্র আবার রজব মাসের খুব দাম দেয়। কি মাসের দাম দেয়? রজব মাসকে ঠিক রাখে। বাকি এরা করে কি, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাসকে কখনো পাল্টে দেয়। বলে এই বছর জিলকদ মাস, এটা জিলকদ মাস হবে না, জিলকদ মাস হবে 2 মাস পরে। গন্ডল করবি দেখে, মারামারি করবি, যুদ্ধ করবি দেখে। যেমন এটা হলো মে মাস, কেউ যদি বলে এইবার মে মাস না, এটা হলো এপ্রিল, মে না, এটা জুন মাস। আর মে মাস হলো জুনের পরে, জুলাইয়ের পরে। এরা এই কাম করতো। তবে রজব মাসকে এরা পাল্টাইতো না, রজব মাসকে সবসময় তার আপন জায়গায় রাখতো। এই জন্য রজবকে বলা হয় রজব মুদার, মুদারের রজব।
অর্থাৎ রজব মাসকে যেমন মুদার গোত্র পাল্টায় না, তো ওই রজব ঠিক আছে, রজব কি আছে, ঠিক আছে, বাকি অন্য মাস পাল্টাপাল্টি করে, এরা পাজি আছে। বুঝা গেল রাস্তা নিরাপদ না থাকলে অনেক কাজ না করা যায় আছে। যেমন হজের বিধান, হজের মধ্যে যদি রাস্তা নিরাপদ না থাকে হজ করা ফরজ হবে না। এই জন্য এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমরা আসতে পারি না, রাস্তা নিরাপদ না, মুজার গোত্র আমাদের সাথে যুদ্ধ করে। তাহলে বুঝা গেল রাস্তা নিরাপদ না থাকা এটা একটা ওজর, এটা একটা অসুবিধা। এই অসুবিধার কারণে কেউ যদি হজ করতে না পারে বা কোনো জায়গায় যাইতে না পারে, এতে কোনো অসুবিধা নাই। এরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি নির্দেশ করেন পার্থক্যকারী বিষয়, এমন বিষয় নির্দেশ করেন যেটা আমাদের মাঝে পার্থক্য সৃষ্টি করবে, ফয়সালা করে দিবে, অর্থাৎ একটা পরিষ্কার বক্তব্য আপনি আমাদেরকে দেন। এই বক্তব্য আমরা আমাদের লোকদেরকে শোনাবো। এর দ্বারা বোঝা গেল কোরআন হাদিসের কথা নিজে নিজে শুনলেই হবে না, এটা অপর মানুষকে পৌঁছানোর নিয়তে শুনতে হবে। আর নিয়ত থাকবে জান্নাতে যাওয়া। নিয়ত কি না বড় আলেম হওয়া। মানুষে বলবে বড় তাবলীগ করে, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় বক্তা, বড় হেফাজতের নেতা। না, উদ্দেশ্য আমরা কোথায় যাব? জান্নাতে। এরা জিজ্ঞেস করছে পানীয় সম্পর্কে, অর্থাৎ পান করার পাত্র, অর্থাৎ মদের পাত্র সম্পর্কে। তো মদের পাত্র সম্পর্কে জিজ্ঞেস করছে কেন? বুঝা গেল এই সময় মদ হারাম হয়ে গেছে, অর্থাৎ মদ হারাম হওয়ার পরে এরা নবীর সাথে একত্রে আসছে। এখন যেহেতু মদ হারাম হয়ে গেছে, এখন মদের পাত্রও হারাম হয়েছে কিনা এটা তাদের জিজ্ঞাসা। এর দ্বারা একটা মাসলা বোঝা যায়, সেটা হলো কোন জিনিস যদি হারাম হয়, ওই জিনিসের সংশ্লিষ্ট বিষয় হারাম হবে কি হবে না। যেমন মনে করেন জায়গা অপরের, গাছ লাগাইছেন আপনি, জায়গা অপরের গাছ লাগাইছেন আপনি, এখন ওই গাছের মধ্যে আম ধরছে, আম কার? আম কার? জাগালা, তুমি লাগাইলে কে? কেউ যদি বলে না ভাই আমি লাগাইছি, এখান থেকে একটা মাসলা বের হয়, সেটা হলো যে জিনিসকে আল্লাহ হারাম করছে তার সংশ্লিষ্ট বিষয়কে হারাম হয়ে যাবে কিনা। মদ হারাম, মদের পাত্র হারাম কিনা। অর্থাৎ যে গ্লাসে মদ খাইতেন, যে পাত্রে মদ বানাইতেন, সে পাত্র ভেঙে ফেলতে হবে কিনা, এটা হলো তাদের জিজ্ঞাসা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আমি তোমাদেরকে চারটে জিনিস বলবো, চারটা নির্দেশ করব, চারটা নিষেধ করব, চারটা আদেশ, চারটা নিষেধ। কি কি? এক নম্বর, আল ঈমানু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান। আর সেটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুই নম্বরে ইকামুস সালাত, নামাজ কায়েম করা। তিন নম্বরে ইতাউজ যাকাত, যাকাত দেওয়া। চার নম্বরে সিয়ামু রমজান, রমজানের রোজা রাখা। পাঁচ নম্বরে গনিমতের মালের পঞ্চমাংশ রাষ্ট্রীয় তহবিলে দেওয়া। কয়টা হয়ে গেছে? নবীনা বললো তোমাদেরকে বলবো চারটে, আর বললো কয়টা? পাঁচটা। তাহলে প্যাঁচ খেয়ে গেল না? বুঝতেছেন না আপনারা? নবী বললেন আমি তোমাদেরকে চারটে জিনিস বলবো, বলছে কয়টা? বেশি বলে ফেলে দিছে। এর দ্বারা দুই রকমের জবাব আছে। একটা জবাব হলো আমি যদি বলি যে ভাই আপনাদেরকে আমি দুটা কথা বলবো, কিন্তু কথার প্রসঙ্গে এসে তিনটা বলে ফেলছি, এতে কোনো অসুবিধা নেই। কথা বুঝেননি কথাটা? আমি হয়তো আজকে বললাম যে ভাই আপনাদের সামনে আজকে আমি বক্তব্য রাখবো দুটো বিষয়, কিন্তু এই দুইটা বিষয় বুঝাইতে যায় হয়ে গেছে চারটা বা হয়ে গেছে তিনটা, এতে কোনো দোষ নাই। তো নবী আলাইহিস সালাম বুঝাবার চাইছে চারটা, কিন্তু ভালো করে বুঝাইতে যায় হয়ে গেছে কয়টা? পাঁচটা। অর্থাৎ কোন বক্তা সে যদি বলে
যে আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই, কিন্তু ওই কথার ব্যাখ্যা সাপেক্ষে যদি আরো নতুন কথা আসে এতে দোষ হবে না। এতে কি হবে না? দোষ হবে না। এটা একটা জবাব। আর একটা জবাব আছে, সেটা হলো এরা তো মুসলমান হয়েই আসছে। এরা কি হয়ে আসছে? যেহেতু মুসলমান হয়ে আসছে, এই জন্য এদের সৌজন্যে কলেমার কথাটা নতুন করে বলছে, বাকি চারের জায়গায় ঠিক আছে। কথা বুঝেননি কথাটা? এরা যেহেতু মুসলমান, তো মুসলমানের সৌজন্যে কলেমাটাকে নতুন করে বলছে, বাকি চারটার জায়গায় চারটে ঠিক আছে। আর একটা জবাব হলো জাকাত আর গনিমতের মাল দেওয়া এটা কাছাকাছি। জাকাত হলো নিজের সম্পত্তি থেকে দেওয়া, আর গনিমতের মাল হলো যুদ্ধের থেকে যে সম্পদ পাওয়া গেছে সেখান থেকে 5/1 দেওয়া। আর জাকাত হলো 40/1 দেওয়া। তাহলে জাকাত যেমন 40/1 গরিবকে দিতে হয়, আর গনিমতের মাল 5/1 রাষ্ট্রীয় তহবিলে দিতে হয়। তাহলে দুটো একই ধরনের। তাহলে আমরা জাকাত আর গনিমতের মাল এক ধরলে পরে কয়টা হয়ে গেল? 4টে হয়ে গেল। আর একটা জবাব আছে, সেটা হলো কোরআন শরীফে আল্লাহ পাক বেশিরভাগ জায়গায় নামাজ আর জাকাতকে এক জায়গায় বলছে। নামাজ আর জাকাত কি করছেন? তাহলে আমরা নামাজ আর জাকাতকে যদি এক করে ফেলি তাহলে কয়টা হয়ে গেল? 4টে হয়ে গেল। হাদিস খালি বাংলা দিয়ে পড়লে কাম হবে না মুহাদ্দিসের কাছে পড়া লাগবে? আরে কন্যা, জোরে কন্যা। চেলোপাড়া থেকে একটা বাংলা বুখারী কিনে নিয়ে আসলে আপনি মৌলবি হয়ে যাবেন? বোঝা যাচ্ছে নাকি? মানে মানুষের ধারণা যে মাদ্রাসায় পড়া লাগবে কে, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, জাকির নায়ক হব, ওই চেলোপাড়া থেকে একটা বাংলা বুখারী শরীফ কিনে এসে পড়ে কি হয়ে যাব? বড় আলেম হয়ে যাব? না, খাওয়া বাজেনি। ডাল খায়া 14 বছর 16 বছর লেখাপড়া করে তারপরে শিখা লাগবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম বানায় দিক, বলে না আমি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কথা বললেন না এখানে? ইসলামের ভিত্তি কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সব আছে। কলেমা আছে, নামাজ আছে, রোজা আছে, জাকাত আছে, কিন্তু কি নাই? হজ নাই। করছে হজ ফরজই হয়নি, কারণ এরা আসছে কত হিজরিতে? 8ম হিজরিতে। আর হজ ফরজ হয়েছে কবে? 9ম হিজরিতে। অতএব এদের সাথে হজের কানেকশনই নাই, অতএব হজের কথাটা বলেনি। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, ও গনিমতের মাল 5/1 রাষ্ট্রীয় তহবিলে দিতে হবে। এই রাষ্ট্রীয় তহবিল থেকে রাষ্ট্রের বিভিন্ন কাজে ব্যয় হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কাজেও ব্যয় হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাষ্ট্রপ্রধান। এর দ্বারা বোঝা গেল রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রপ্রধান বেতন নিতে পারবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রপ্রধান বেতন নিতে পারবে। এইবার নবী 4টে বিষয়ে নিষেধ করতেছেন। কয়টা বিষয়? একটা হলো মাটির পাতিল সবুজ রং করা দেওয়া, আর একটা হলো লাউ, লাউয়ের ভিতরের সব ফেলে দিয়ে বাইরের আবরণটা দিয়ে একটা পাত্র বানাইছে। আর একটা হলো খেজুরের কাণ্ড, খেজুরের গোড়ালি, এটা ভালো করে গর্ত করে ফাইন করে পাত্র বানাইছে। আর একটা হলো আলকাতরা দিয়ে পাত্র বানাইছে। তৎকালীন সময়ে এই 4টে পাত্রের মধ্যেই মদ বানানো হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টে পাত্র সম্পর্কে নিষেধ করেছেন। কি নিষেধ করছেন সেটা নাই, শুধু বলছেন নাহাহুম আন আরবাইন। নবী তাদেরকে নিষেধ করলেন আন আরবাইন, 4টি বিষয়ে। মাটির সবুজ রঙের পাত্র, লাউয়ের পাত্র, কদু না কি কয়? লাউ, লাউ, সাদের লাউ বানালে, হ্যাঁ ঠিক আছে, লাউ, লাউয়ের পাত্র, খেজুরের কাণ্ডের পাত্র। আমার মনে থাকে না তো, লাউ আর কদু মনে রাখতে পারি না, ওই গানটা করলে পরে মনে হয়। সাদের লাউ বানাইলে মরে ডুগডুগি, তখনই মনে হয় লাউ। লাউ আর কদু তো আলাদা আলাদা, তাই না? আলাদা। আর একটা হলো আলকাতরা দেওয়া পাত্র। এই পাত্র কি করতে হবে? ভেঙে ফেলতে হবে
না পাত্রই নিষেধ, না পাত্রের মদ নিষেধ, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যা হলো যে এই সমস্ত পাত্রে আর মদ বানায়ও না, এই সমস্ত পাত্রে আর কি করো না, মদ বানায়ও না। এর ব্যাপারে সবাই একমত, মদ বানান নিষেধ। এখন এই পাত্র ব্যবহার করতে পারবে কিনা, এ ব্যাপারে দুই মত হয়ে গেছে আলেমদের মাঝে, কারণ হাদিসে স্পষ্ট কিছু নাই তো। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনারা বলতেছেন যে এই পাত্রই নিষেধ। এই পাত্রই কি, এই পাত্রই ভেঙে ফেলতে হবে, ব্যবহারই নিষেধ। কারণ এই পাত্রের মধ্যে এমন বিষয় আছে, এখানে যদি আবার খেজুর রেখে দেয়, আবার আঙ্গুর রেখে দেয়, তাহলে আবার কি হয়ে যাবে, মদ। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনারা বলতেছেন যে না, এটা পাত্রের দোষ নাই, এই পাত্রে মদ বানানো দোষ। তবে এই পাত্র পরবর্তীতে ব্যবহার করা যাবে, কারণ তাদের দৃষ্টিভঙ্গি হলো এখানে পাত্রের দোষ না, দোষ কিসের, পাত্রের যদি দোষ হয় তাহলে এই পাত্র বাদ দিয়ে ওরা অন্য পাত্রে মদ খাবে, বলবে আমরা তো এই 4 পাত্রে মদ খাচ্ছি না, কাঁচের গ্লাসে খাবো, অথবা সিলভারের গ্লাস অথবা রূপার গ্লাস বা স্বর্ণের গ্লাসে বানাবো। এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন যে এই পাত্রের দোষ না, মদের দোষ। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম একটা কথা বলছেন, বর্তমানে যে মদের বোতল ওই ফুড ভিলেজে হোটেলের মধ্যে রাখে, কাঁচের বোতল দেখছেন না, এই বোতল ব্যবহার করা যাবে কিনা, মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন এইরকম বোতল ব্যবহার না করা ভালো, কারণ ওই বোতল দেখলে যারা মদখোর আবার মদ খেতে মনে যাবে। এই জন্য মদ যেমন হারাম হয়েছে, মদের পাত্রও কি করে দাও, হারাম হবে না, তবে মাকরুহ, অপছন্দনীয় কাজ হবে। একটা মাসলা বলি আপনাদেরকে, আপনাদের এই বাদুরতলা দিয়ে রাস্তা দিয়ে হাঁটে যাওয়া জায়েজ আছে তো, জায়েজ আছে না, না জায়েজ? কিন্তু একজন ফেন্সিডিল খায়, ওই গলির মাথায় ফেন্সিডিল বেচে। এখন মুফতি সাহেবের কাছে আসছে, হুজুর আমি তো ফেন্সিডিল খাই, এই গলির দিয়ে যাতায়াত করবো না, এই গলির কাছে আমি বাসা ভাড়া নিয়ে বেড়েছি। তো খবরদার, তোমার জন্য এটা জায়েজ নাই, কারণ তুমি যদি ওই গলির মাথায় ভাড়া নাও, তাহলে ওই গলির মধ্যে কি বিক্রি করে, ফেন্সি বিক্রি করে, তুমি আবার খাইবে। মাসলা আর ফতুয়া পার্থক্য আছে। ফতুয়া পরিবেশ পরিস্থিতির সাথে সম্পর্ক, মাসলা একটা ইন জেনারেল আইন। যেমন যেখানে গাঁজা বিক্রি হয় ওই রাস্তা দিয়ে চলাচল করতে কোনো নিষেধ নাই, কিন্তু যে ব্যক্তি গাঁজা খায় ওর জন্য নিষেধ আছে, ওর জন্য কি আছে, নিষেধ আছে। দেখলে পরে আবার মনে হবে যে ব্যক্তি মদ খায় না তার জন্য মদের দোকানের সামনে দিয়ে যাতায়াত করতে সমস্যা নাই, আর যাই মদ খায় ওর জন্য মদের দোকানের সামনে যাওয়া নিষেধ, কারণ দেখলে আবার কি হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এই পাত্রকেও অপছন্দ করো। এই জন্য আমরা বলতে পারি যে সমস্ত পাত্রে মদ বিক্রি হয়, মদের বোতল, এই বোতলকে পানি খাওয়ার জন্য ব্যবহার না করা উচিত। বর্তমানে কিছু গ্লাস আছে, গ্লাসটা ডান্ডি আছে, ডান্ডির উপরে গ্লাস, দেখছেন না আপনারা, এই গ্লাসটাও ব্যবহার না করা উত্তম হবে। কারণ এই গ্লাস দিয়ে মানুষ মদ খাওয়ার আগে গ্লাসে গ্লাসে বাড়ি মারে, ঠকাস করে বাড়ি মারে, চিয়ার্স, কি কয়, চিয়ার্স মানে হলো উত্তেজনা, চিয়ার্স মানে কি, উত্তেজনা। যেহেতু যে সমস্ত গ্লাসের ডান্ডি আছে এবং ডান্ডার উপরে হলো গ্লাস, এখন ভদ্র ভদ্র ফ্যামিলিতে এই ধরনের গ্লাস শোকেসে সাজায় রাখছে, কিন্তু অরিজিনাল গ্লাসগুলো ব্যবহার করে কি খাওয়ার ক্ষেত্রে, এই গ্লাসটাও ব্যবহার না করা উচিত হবে এই হাদিসের দৃষ্টিতে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তখন নবী আলাইহিস সালাম বললেন ইহফাজুহুন্না, আমি যে কথাগুলো বললাম এগুলা ভালো করে মুখস্থ করো, এগুলা ভালো করে স্মরণ রাখো। বোঝা গেল কোরআন যেমন মুখস্থ করা যায়, হাদিসও কি করা যায়, এতে কোনো সমস্যা নাই। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কয় লক্ষ, 6 লক্ষ। নবী বলতেছেন ওয়াখবিরু বিহিন্না,
আমি যে বললাম তোমাদেরকে, ভাষণটা দিলাম, এই কথাটা তুমি তোমার গোত্রের লোককে খবর দিবা, মানওয়ারা আকুম, যারা তোমাদের পিছনে আছে। আমাদের এই হাদিসের দীর্ঘ আলোচনা আমরা সমাপ্ত করলাম। এই হাদিসকে বলে হাদিসু ওয়াফদি আব্দুল কায়েস, হাদিসু ওয়াফদি আব্দুল কায়েস, অর্থাৎ আব্দুল কায়েস গোত্রের হাদিস। কেমন লাগলো আপনাদের? হাদিসের দরকার আছে কি নাই? আর একটা হাদিস আছে, পড়মু না সময় নাই? 1 ঘন্টা হয়েছে নি? আর কয় মিনিট বাকি আছে? হ্যাঁ, 15 মিনিট বাকি আছে না? হাদিসটা কিন্তু একটু জটিল আছে এবং একটু ব্যাখ্যা সাপেক্ষ আছে। কি করা যায়? এইটুকুই থাকবি। হ্যাঁ, এইটুকুই থাক। আর এটা আগে মুখস্থ রাখেন, মনে রাখেন, কারণ আরেকটা হাদিস যদি বলি ওটা বলতে একটু সময় লাগবে, আর কিছু জটিল বিষয় আছে। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আয় আল্লাহ, আপনার রাসূলকে দেখি নাই, ওয়াফদে আব্দুল কায়েস গোত্র বাহরাইন থেকে মদিনা শরীফে নবীজিকে দেখা করতে আসছে। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বাংলাদেশ থেকে মদিনার রাসূলের জিয়ারতের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, বাহরাইন এলাকা থেকে 40 জন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছে, নবীজির সঙ্গে দেখা করতে আসছে। আয় আল্লাহ, এই হাদিস পড়ে আমাদেরও মদিনা শরীফ দেখার ইচ্ছা জাগ্রত হয়েছে। আল্লাহ, আমাদের সবাইকে মদিনা শরীফের জিয়ারত নসিব করুন। আল্লাহ, ওয়াফদে আব্দুল কায়েস গোত্র মদিনা শরীফে যা রাসূলকে জিন্দা অবস্থায় পেয়েছে, রাসূলের সঙ্গে কথাবার্তা বলছে। রাসূলে বলছে, কোন গোত্রের লোক তোমরা? তারা বলছে, আমরা রবিয়া গোত্রের লোক। নবীজি বলেছে, মারহাবা মারহাবা, গায়রা খাজায়া ওয়ালা নাদামা, কোনো লাঞ্ছনা নাই, কোনো শরমিন্দগি নাই। আল্লাহ, এখনো আমরা মদিনা শরীফে যাই, আর তো কেউ জিজ্ঞেস করে না মানিল কওম, কোন সম্প্রদায়ের লোক। রাসূল যদি বেঁচে থাকতো আমাদেরকে জিজ্ঞেস করতো, কোন দেশ থেকে আসছো তোমরা? আমরা বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাংলাদেশ থেকে 6000 মাইল দূর থেকে আপনাকে দেখতে আসছি। রাসূলে বলতো, মারহাবা। আয় আল্লাহ, রাসূলকে জিন্দা দেখতে পাইলাম না, স্বপ্নের ভিতরে রাসূলের জিয়ারত করায়া দেয়। আল্লাহ, আমার গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ, হাদিসের ইলম আমাদেরকে দান করে। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে বড় বড় আলেম বানায় দেয়। আপনার হাদিসের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার রাসূলের সাথে মুহাব্বত জাগায় দেন। আল্লাহ, রাসূলুল্লাহ যে নিষেধ করেছেন সেগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ, আব্দুল কায়েস গোত্র 8ম হিজরি আর 6ষ্ঠ হিজরিতে এসেছিলেন। আল্লাহ, তাদেরকে নবীজি চিঠি পাঠায় দিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ, আমরা নবীর কোনো চিঠি পাই নাই, আপনার কোরআন পেয়েছি, কোরআন পেয়েছি, বুখারী শরীফ পেয়েছি, মিশকাত শরীফ পেয়েছি। এগুলোর দ্বারা জানতে পেরেছি রাসূলুল্লাহ মদিনায় এসেছিলেন। আল্লাহ, হাদিসের বরকত আমাদেরকে দান করে।
আমাদের গুনাহের কারণে বেইজ্জত করিয়েন না আল্লাহ। হজের মাস চলতেছে, হাজী সাহেবরা ধীরে ধীরে মক্কাতে পৌঁছতেছে। আল্লাহ আপনি আমাদেরকে দ্রুত গতিতে মক্কায় পৌঁছায় দেন। আল্লাহ হজের সমস্ত ব্যবস্থাপনা করে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। আল্লাহ সমস্ত গায়েবের খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا